হাই বন্ধুরা, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাকে দেখাবো কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন বা তৈরি করার পর এটি কিভাবে আপলোড দিবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি লাগবে সেটি হলো পিক্সেলল্যাব। আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা এটি প্লে স্টোরে সার্চ দিলেও পেয়ে যাবেন। আমি অ্যাপটি সরাসরি ওপেন করে নিচ্ছি। 20 MBর মতো একটি অ্যাপ, এটা আমি ওপেন করে নিলাম। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা যেই টেক্সটটি লিখবেন সেই টেক্সটটি প্রথমে লিখে অন্যত্র রেখে দিতে পারেন, অথবা ওখানে নতুন করেও লিখতে পারেন। আমার যেহেতু লেখা আছে তাই আমার নতুন করে লেখার প্রয়োজন নেই। জাস্ট নিউ টেক্সট এই লেখার উপর ট্যাপ করে এখানে লিখে দিবেন আপনার লেখাটুকু, তারপর ওকে লিখে দেওয়ার পর আপনাদের থাম্বনেলটি যেই সাইজের তৈরি করবেন সেই সাইজটি আপনারা কর্নারে 3 ডটে প্রেস করে ইমেজ সাইজ সিলেক্ট করে তারপর এখানে আপনারা কাস্টম দেওয়া থাকবে। এখান থেকে আপনারা প্রোফাইল ফটো হিসেবে তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেলের থাম্বনেল সিলেক্ট করতে পারেন, ফেসবুক কভার আর্ট হিসেবে তৈরি করতে পারেন, গুগল প্লাস কভার ফটো হিসেবে তৈরি করতে পারেন। আমি এখানে ইউটিউবের থাম্বনেলে সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তারপরে যে অপশনটি সেটি হলো এখন ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার একটি গ্যালারি থেকে ছবি দিব, সেটিও আমি কর্নার 3 ডট আইকনে প্রেস করে ইউজ ইমেজ ফর গ্যালারি এই অপশনটি সিলেক্ট করব। তারপর গ্যালারি থেকে আমি একটি ফটো অ্যাড করে নিলাম। ওকে, আমার লেখাটি যেহেতু সাদা সেজন্য কালার চলে গেছে। এখন আমি ফ্রন্টে চলে যাব। এখানে নিচে আপনার এ লেখা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন চলে আসবে। এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করবেন, তারপর আপনার পছন্দনীয় কালার দিয়ে দিতে পারেন। আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। একটি ফটো এডিট করতে গেলে অনেক সময় লাগে, জাস্ট স্বাভাবিকভাবে কিছু কার্যক্রম দেখাবো। এখানে আপনাদের লেখার সাইজ বড় করে নিতে পারেন। ওকে, তারপর এখানে 3D টেক্সট এটি অ্যাক্টিভ করে নিতে পারেন, এনাবল। আপনার লেখাটি 3D আকারে শো করবে। ওকে, আরও এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সব অপশন দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এই লেখাটা আপনার ফন্ট চেঞ্জ করে বাংলা ফন্ট পরিবর্তন করে নিতে পারেন, সেজন্য এই ফন্ট অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে মাই ফন্ট অপশন দেখতে পাচ্ছেন। এই ফন্টগুলোর জিপ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে জিপ 3 MBর জিপ ডাউনলোড দিয়ে আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনার ফোন মেমোরিতে অথবা SD কার্ড থেকে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের ফন্টগুলো এখানে চলে আসবে। আমার এখানে
লস্ট ডাটা এখানে এই ফন্টগুলো আছে এবং এখানে অ্যাড দেওয়া আছে। আমি আবারও অ্যাড দিব না। এখন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এখানে আরও কিছু ফন্ট দেখে নিচ্ছি। এগুলো সব বাংলা ফন্ট। এখানে বেশ কিছু ফন্ট রয়েছে। সাধারণত বাংলা ফন্ট কোনো অ্যাপের ভিতরই পাওয়া যায় না এভাবে ডাউনলোড দেওয়া ছাড়া। লেখাগুলো আমি উপরে নিচে দিয়ে দিব, সেজন্য লেখাগুলো এডিট করে নিচ্ছি। আমি আবারও ফ্রন্টে গিয়ে লেখার সাইজ পরিবর্তন করে নেব। এর চেয়েও ভালো ফন্ট এখানে আছে। এই তো মোটামুটি ভালো একটা ফন্ট চলে আসছে। এই অ্যাপের ভিতর ছবি কাজের জন্য অনেক ফিচার রয়েছে। আপনারা ব্যবহার করলে আশা করি সব ফিচার সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। আর এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রথম অপশনটিতে। এগুলোতে চাপ দিলে আবার এই লেখাটা প্রথম থেকে শুরু হয়ে যাবে, সেজন্য এগুলোতে আর ক্লিক করব না। এখন আপনারা এখানে এক্সপোর্ট ইমেজ এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে কোয়ালিটি ভেরি হাই দিয়ে দিবেন। ফরম্যাট জেপিজি থাকবে। তারপর সেভ টু গ্যালারি, এখান থেকেও সেভ দিতে পারেন। আরেকটি অপশন রয়েছে, এই যে উপরে এখানে প্লাসের সাইড দিকে আরেকটি অপশন রয়েছে, এটিতেও ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ প্রজেক্ট এই অপশনটিও সিলেক্ট করতে পারেন। আমি একবার সেভ দিয়েছি, তাই দ্বিতীয়বার সেভ দেওয়ার প্রয়োজন নাই। আর পিক্সেল ল্যাব এই অ্যাপ সম্পর্কে আরও কোনো তথ্য জানতে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন আমি দেখব আমার ছবিটি কি তৈরি হয়েছে কিনা। এই তো পিক্সেল ল্যাব নামে নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এই ফোল্ডারে কোয়ালিটি ভালো থাকবে। কিভাবে কম্পিউটার ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন, এই থাম্বনেলটি আমার তৈরি হয়ে গেছে। এখন আপলোড দিব কিভাবে সেই প্রসেসটি এখন দেখে নিব। আমি ওয়াইফাইটি অ্যাক্টিভ করে নিলাম।
এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। এর জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি চয়েস করে নিতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, তারপর www.youtube.com চলে যেতে হবে। এর আগে অবশ্যই ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট এটিতে টিক দিয়ে দিতে হবে আপনাদের। এটিতে এরকম ওপেন হওয়ার পর আপনাদের ছবির উপর ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েটর স্টুডিও যেতে হবে। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনারা যেই ভিডিওর উপরে থাম্বনেল লাগাতে চাচ্ছেন সেটি এডিট অপশনে ক্লিক করবেন। আর আপনাদের যদি এইসব বিষয়ে অনেক ঝামেলা মনে হয় তাহলে আপনারা ইউটিউবে ক্রিয়েটর স্টুডিওর জন্য আলাদা অ্যাপ আছে, সেটি ব্যবহার করতে পারেন। এখানে কাস্টম থাম্বনেল নামে একটি অপশন আছে, এটি সিলেক্ট করবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে যে ফটোটি দিতে চাচ্ছেন সেই ফটোটি দিয়ে দিবেন। কিছুক্ষণ আগে আমি এটি তৈরি করলাম, এটি সিলেক্ট করে দিচ্ছি। যাই হোক, সম্ভবত সিলেক্ট হয়নি, আমি আবারও ট্রাই করতেছি। তো এখন আপলোডিং হচ্ছে, তারপর সিম্পলি সেভ দিয়ে দিবেন। নিচে আপনারা এখানে সেভ চেঞ্জ লেখা দেখতে পাচ্ছেন, এখানে সেভ দিয়ে দিবেন। অল চেঞ্জ সেভড, মানে আমার হয়ে গেছে। এখন আমি ইউটিউবে গিয়ে দেখে দিচ্ছি আপনাদের আমার চেঞ্জ হয়েছে কিনা। এই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি সাকসেসফুলি ভাবে আমার থাম্বনেল অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।